হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমাদের নতুন আর একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সবার প্রথমে বলো, পুজো সবার কেমন কাটছে? সবাইকে জানাই নবমীর অনেক অনেক শুভেচ্ছা। আজ নবমী, সকাল থেকে বাড়িতেই আছি, কোথাও যাওয়া হয়নি। তো কালকে একটুখানি বললাম বেরিয়েছিলাম অষ্টমীর দিন, তো তেমন ঠাকুর দেখা হয়নি, শুধু শুধু পায়ে ব্যথা হয়েছে, এছাড়া তেমন কিছু ঠাকুর দেখা হয়নি। তো খুব একটা ভালো অতটাও হয়নি আর কি, মোটামুটি হয়েছে। আর কি বলো তো, হেঁটে হেঁটে ঠাকুর দেখতেই আমার খুব কষ্ট হয়, তো সেই জন্য হেঁটে হেঁটে ঠাকুর দেখতে আমি একদমই পারি না, এটা হচ্ছে সবথেকে বড় কথা। তো যাই হোক, একটু একটু দেখলাম, আজকে সকাল থেকে বাড়িতেই আছি। পুজো আমার বলতে গেলে খুব একটা ভালো কাটছে না এখন পর্যন্ত, আর একদিনে কি ভালো কাটবে জানি না। তো সকাল হয়ে গেছে, অনেকক্ষণ আগে সমস্ত কাজ টাজ কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে গিয়ে পুজো দেবো, যেরকম প্রতিনিয়ত দিই। তো পুজোটা এখন দিয়ে নিই, তারপর সারাদিনটা কেমন কাটছে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, আমার গোপলুকে একদম স্নান টান করিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একদম রেডি করে দিয়েছি। এখন ওদের পুজো প্রায় হয়েই গেছে, সমস্ত কিছু ফল টল কাটা হয়ে গেছে, সব কিছু দেওয়া হয়ে গেছে। তো এখন হচ্ছে গিয়ে পুজোটা করে নিচ্ছি। তো চারিদিকে এত গান বাজছে না, মানে হচ্ছে গিয়ে ভয়েস ওভার দিতে গিয়েও খুব সমস্যা হচ্ছে, জানি না আবার কপিরাইট চলে আসবে কি না। তো হচ্ছে গিয়ে ওই জন্য একটু সবাই ম্যানেজ করে নিও। তো আমার তো পুজো প্রায় হয়েই গেল, তো এবার দেখা যাক কী করা যায়। চলো দেখতে থাকো, আর সাথে থাকো। একেবারে কিন্তু আজকে দুপুরের মেনু নিয়ে চলে এসেছি, নবমীর স্পেশাল মেনু। আজকে দেখো হয়েছিল পোলাও, আর হয়েছিল দেশি মুরগির মাংস, যেটা কিন্তু খেতে মানে ভীষণই টেস্টি লাগে। তো আজকে যে দেশি মুরগিটা এনেছিল সেটা বেশ সুন্দর ছিল, রুষ্টপুষ্ট ছিল। তো দেখো সেটাই করেছিল, এদিকে মাও খাবার নিয়ে নিয়েছে। তো এটাই আজকে আমাদের দুপুরবেলার লাঞ্চ হয়েছিল। তো আর কে কে নবমীর দিন কী কী খেলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের কিন্তু এটাই হয়েছিল। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। খাওয়া দাওয়া শেষ করে আর তোমাদের সাথে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, কারণ এতটাই মন খারাপ ছিল। নবমীর সন্ধ্যাটা পুরো কান্না করতে করতেই কেটে গেছে। কাদের পুজো এরমভাবে কান্না করতে করতে কেটেছে, তাও আবার কি ঠাকুর দেখার জন্য। কারণ আমার সত্যিই এবছর কোনো ঠাকুরই দেখা হয়নি, সেই নিয়ে আমি ভীষণই দুঃখ করছিলাম আর কান্নাকাটিও করছিলাম। তো তাই জন্য বাবা মা আর না পেরে তারপরে আমাকে নিয়ে ঠাকুর দেখতে নিয়ে গিয়েছিল। তো আমরা নবমীর দিন রাত্রিবেলা ওই মোটামুটি 10টা 5-10 নাগাদ এরকম সময় আমরা বেরিয়েছিলাম ঠাকুর দেখার উদ্দেশ্যে। আমরা গিয়েছিলাম, এটাকে দেখে তোমরা বুঝতে পারছো, আমরা গিয়েছিলাম হচ্ছে বাতকুল্লা, আর হচ্ছে বাতকুল্লার আগে হচ্ছে কি ওটা তাহেরপুর। এই দুটো জায়গাতে আমরা ঠাকুর দেখেছি। অন্যান্যবার বনগাঁ দেখা হয়, আগের বার আমার বান্ধবীদের সাথে তাও আমি হচ্ছে কি কলকাতার ঠাকুর দেখেছিলাম, এবার সেটাও হয়নি, বনগাঁও দেখা হয়নি। তো এবার এমনকি কল্যাণী কাঁচরাপাড়া ঠাকুরও কিন্তু দেখা হয়নি। তাই জন্য আমার ভীষণই মন খারাপ ছিল, সেই জন্য অনেক জোরজার করে চলে এসেছিলাম, বাবাকে বলেছিলাম আমাকে ঠাকুর দেখতে নিয়ে যেতেই হবে। তো যাই হোক, নবমীর দিন আমরা রাত্রিবেলা কিন্তু ঠাকুর দেখতে গিয়েছিলাম। কিন্তু ব্যাপারটা হচ্ছে কী বলো তো, ঠাকুর দেখতে যতটাই ভালোবাসি আর হাঁটতে ততটাই কষ্ট, এটাই হচ্ছে কি সবথেকে বড় কথা, মানে একদমই হাঁটতে পারি না। তো যাই হোক, বাতকুল্লা তো অনেক আগে গাড়ি পার্কিং করে দিয়েছে ওরা, তারপরে গিয়ে তোমার ঠাকুর দেখতে হবে। তো অনেকটাই পথ হাঁটতে হয়েছে, এবার হাঁটতে হাঁটতে আমার পায়ে একদম ছাল উঠে গেছে। তাতে বাবা মা বললো, দেখেছিস তো ঠাকুর দেখবি পায়ের ছাল উঠে যাবে, এখন কি হবে। তারপরে লাস্টে এমন হয়েছে আমি জুতো নিয়ে পর্যন্ত হেঁটেছি, কি বলবো তোমাদেরকে দুঃখের কথা। তো যাই হোক, নিশ্চয়ই অনেকেই এবার বাতকুল্লা তাহেরপুর ঠাকুর দেখেছো, কারণ এবার কিন্তু তাহেরপুরে দারুণ পুজো হয়েছে, দারুণ ঠাকুর হয়েছে। সেগুলোই হচ্ছে কি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রথমে তো কথা বলতে বলতে কয়েকটা ঠাকুর দেখলে, এই ঠাকুরটাও খুব সুন্দর করেছে, বাঁশ আর কি কেটে কেটে খুব সুন্দর ডিজাইন করেছে, দারুণ ছিল আর ভীষণ সুন্দর হয়েও ছিল। সব মানে মোটামুটি আমরা বেশি ঠাকুর দেখতে পাইনি, একটা রোডের ওপরে যে কটা ঠাকুর হয়েছে আমরা কিন্তু সে কটা ঠাকুরই দেখতে পেয়েছি। ওই আগেই বললাম যে এত হাঁটতে হয়েছে সেই জন্য। এই যে এখন যে ঠাকুরটা দেখলে, ঠাকুরটা কেমন বলো তো? আমার তো দারুণ লেগেছে, ঠাকুরের মানে এত সুন্দর। আর তারপরে আবার আরেকটা প্যান্ডেলে চলে এসেছি, এটাও ভীষণ সুন্দর করেছে, এটা ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে।
কিন্তু আগের ঠাকুরটা আমার একটু বেশিই ভালো লেগেছে। আর এবার দেখলাম লাইটিং কিন্তু বেশ ভালো, খুব সুন্দর লাইটিং হয়েছে সব জায়গাতে। সেই লাইটিংয়ের ভিডিও আমি তোমাদের সাথে একটু শেয়ার করছি। তারপরে তো ঠাকুর দেখতে দেখতে গলাও শুকিয়ে গেছে, পায়েও ব্যথা হয়ে গেছে। তারপরে কিন্তু খেয়েছিলাম লস্যি। কিন্তু দেখো, এটা সামান্য একটু দই দেওয়া আর ওপরে একটুখানি বাদাম দেওয়া, তার দাম নিয়েছিল 30 টাকা। আমি তো শুনে অবাক যে এইটুকু একটা সামান্য, তাও আবার দই বেশি ছিল না, বেশিরভাগটাই জলই ছিল। আর হচ্ছে দু চারটা একটু বাদাম কুচি দিয়ে দিয়েছিল, তার দাম 30 টাকা নিয়েছে। মানে কি বলবো, পুজোর সময় কিন্তু এটা একটু এক্সট্রিম মনে হয়েছে আমার। যাই হোক, তারপরে তো আমরা হাঁটতে হাঁটতে এত বেশি আর কি ভিড়, কি বলবো, মানে দেখো জাস্ট কি লেভেলের বাইক যাচ্ছে শুধু দেখো, মানে এত ভিড়, মানে বলা যাবে না যে কী লেভেলের ভিড়। তো আমার খুব ভয় লাগছিলো, কারণ আমরা 3জন একটা বাইকে গিয়েছিলাম সেই জন্য। আর এইটা হচ্ছে সেই বিখ্যাত ঠাকুর বা মন্দির বা হচ্ছে গিয়ে প্যান্ডেল, যেটাই বলো না কেন, এটা হচ্ছে গিয়ে তোমরা দেখেই বুঝতে পারছো। হ্যাঁ, এটা কিন্তু তাহেরপুরে হয়েছে। আর এটা কোথাকার জানোই, বেনারসের। কিন্তু সেই দিন কিন্তু বেনারসের এই প্যান্ডেলটা বন্ধ ছিল, কারণ এখানে 2000 লোক মতন উঠতে পারবে প্যান্ডেলে, সেখানে 4000 লোক ওঠায়। প্যান্ডেল কিন্তু অনেকটা নিচের দিকে আর কি ডাউন হয়ে গিয়েছিল, সেই কারণে কিন্তু তখন লোক ঢুকতে দেওয়া হচ্ছিল না। পরের দিন থেকে আবার মানে দশমীর দিন থেকে আবার লোক ঢুকতে দেওয়া হবে, সেটাই বললো। তো সেই জন্য একটু মন খারাপ হয়ে গিয়েছিলো, আরতিটা দেখতে পারিনি। মেন আমার এটা দেখারই খুবই ইচ্ছা ছিল। তো যাই হোক, তারপরে দেখো ওখান থেকে দেখতে দেখতে আমরা চলে এসেছি এবার। এটা হচ্ছে তারপরে আর একটা, যেটা হচ্ছে প্রেম মন্দির হয়েছিল। ভীষণ সুন্দর, মানে না দেখলেই বিশ্বাস করা যাবে না যে কতটা সুন্দর। ভীষণ সুন্দর হয়েছিল। তোমাদেরকে তো কমিউনিটি পোস্টে আমি ছবি দিয়েইছি নবমীতে কেমন আমি রেডি হয়েছিলাম। কিছুই না, জাস্ট একটা জিন্স টপ পরে চলে গেছি, বললাম তো, কান্নাকাটি করে তারপর ঠাকুর দেখতে যাওয়া সেই রকমভাবে। কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল। আর তাহিরপুরে আমরা গাড়ি নিয়ে ঢুকতে পেরেছিলাম, একদম সোজাসুজি গাড়ি নিয়ে ঢুকে গিয়েছিলাম, এবং হচ্ছে গিয়ে ঠাকুরও ভালো মতন দেখতে পেরেছিলাম, অসুবিধা হয়নি। অসুবিধা হয়েছিল শুধু বাতকুল্লাতে। আর এই লাইটিংটা আমার বড্ড ভালো লেগেছে, খুবই সুন্দর হয়েছে। তারপরে দেখো এখানে আর একটা মন্দির যেটাতে আমরা চলে এসেছি, যেটাও ভীষণ সুন্দর হয়েছিল। আর হচ্ছে কি ভীষণ লোকও কম ছিল, ভালোই ঢুকতে পেরেছি আমরা। আর ঠাকুরটাও দেখো ভীষণ সুন্দর হয়েছে। সব মিলিয়ে কিন্তু কান্নাকাটি করার ফলটা অনেক ভালোই হয়েছে। আর এটা হচ্ছে কি হয়েছিল জগন্নাথ মন্দির, এটাও তাহিরপুরেই হয়েছিল, খুবই সুন্দর হয়েছিল। আর এটাতে না একটুখানি মানে আমার পায়ে এতটাই ফোস্কা পড়েছিল আর এতটাই আমার কষ্ট হচ্ছিল, লাস্টে আমি ওখানে যে পুলিশ আঙ্কেলগুলো ছিল ওদেরকে বললাম যা আমি আর হাঁটতে পারছি না, আমাকে একটু ঢুকতে দেবে এপাশ থেকে। তো সত্যিই পুলিশ আঙ্কেলটা খুব ভালো ছিল এবং আমাকে ঢুকতেও দিয়েছিল। মা আর বাবা যায়নি, এটা আমি একা গিয়েই দেখেছি। ভীষণ সুন্দর হয়েছিল। তবে এটা ঠাকুরটাও ভীষণ সুন্দর হয়েছে, মানে না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না যে ঠাকুরটা কী লেভেলের সুন্দর হয়েছে। তো যাই হোক, এই করতে করতেই কিন্তু আমরা ঠাকুর দেখা কমপ্লিট করে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিয়েছি। তো দেখো অন্ধকার রাস্তা, তো আমরা যাচ্ছি 3জনে, ভালোই মজা হলো, তোমরা একটু উপভোগ করে নাও। আমরা কিন্তু ঠাকুর দেখে ভোর 4টের সময় ফিরেছিলাম, তাই আর তোমাদের সাথে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। তো দেখো এখন এখানে হচ্ছে আমাদের বাড়িতে পুজো, যেটা হচ্ছে দশমীর দিন প্রত্যেক বছর হয়। আমাদের বাড়িতে নিয়ম যে দশমীর দিন যাত্রা ঘট পাততে হয়, সেটা না পাতলে কিন্তু লক্ষ্মী পুজো করা যাবে না, আর সেটা বাড়ির ছেলেরাই পাতে। তাই জন্য দেখো মা সব রেডি করে দিয়েছে, আর বাবা কিন্তু এই যে যাত্রা ঘটটা পেতে নিচ্ছে। তো এইভাবেই আমাদের লক্ষ্মী পুজোর জন্য আগের দিন পেতে নিতে হয়, এমনকি সেদিনকে আমাদের পুঁটি মাছ খেতে হয়, আরও বিভিন্ন নিয়ম আছে। তো সেভাবেই কিন্তু আমাদের দশমীটা শুরু হয়। ঘন্টাটা বাজাও। এভাবেই আমাদের দশমীটা শুরু হয়েছিল। কেমন লাগলো আমার ব্লগটা অবশ্যই সবাই কমেন্ট করে জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা।